ভ্যাট ট্যাক্স বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা হুকমার্সের সেটিংসে কি জানলাম? জেনারেল ট্যাব সম্পর্কে জানলাম এবং ট্যাক্স সম্পর্কে জানলাম। এবার যে ট্যাবটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রোডাক্ট। কি জানবো? প্রোডাক্ট। আমরা তাহলে এখন প্রোডাক্ট ট্যাবসে যাচ্ছি। প্রোডাক্ট ট্যাবসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই প্রোডাক্ট ট্যাবসে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমাদের দেখেন সব পেজ, ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ কি হলো, আমরা যে প্রোডাক্টগুলো পোস্ট করি বা আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করতেছি, সেই প্রোডাক্টগুলো প্রথম অবস্থায় সেই প্রোডাক্টগুলো কোথায় দেখাবে? যেমন আমরা যখন প্রোডাক্টগুলো পোস্ট করছিলাম আমাদের কিন্তু প্রোডাক্টগুলো দেখায়নি, ঠিক আছে না? তা আমরা সব পেজ থেকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের কোন পেজে আমাদের প্রোডাক্টগুলো দেখাবে। কি হোম পেজে দেখাবে, না প্রোডাক্টে দেখাবে, না কন্টাক্ট আসে দেখাবে, না মেন ওমেন আপনার যে ট্যাব থাকবে অথবা আপনার যে মেনু থাকবে কোন মেনুর আন্ডারে আপনার ট্যাবগুলো দেখাবে, ঠিক আছে, প্রোডাক্টগুলো দেখাবে। এখন দেখেন আমরা যখন প্রোডাক্ট ট্যাবসে আসলাম, প্রোডাক্ট ট্যাবে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে কি আছে? সব পেজ আছে না? এই সব পেজ, এটা একটু দেখেন, এটা ইম্পর্টেন্ট। এই সব পেজ, এরপর দেখেন এই সব থেকে সব পেজ নামের একটা পেজ আসছে। সব পেজটা কি কেন আসবে? সব পেজ আপনি যতগুলো প্রোডাক্ট পোস্ট করবেন সেই প্রোডাক্টগুলো কোথায় দেখাবে। ধরেন আমাদের এখন প্রোডাক্টগুলো কোথায় আছে দেখেন তো। আমি হোম ট্যাবে ক্লিক করতেছি, আমার প্রোডাক্টগুলো কোথায় দেখাচ্ছে? হোম ট্যাবে দেখাচ্ছে। আমি যদি প্রোডাক্ট ট্যাবে ক্লিক করি অথবা প্রোডাক্ট মেনুতে ক্লিক করি, দেখেন প্রোডাক্টগুলো কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। আমি যদি কন্টাক্ট আসে ক্লিক করি, দেখেন তো আমার প্রোডাক্টগুলো কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে আমি প্রোডাক্টগুলো কোথায় দেখানোর জন্য বলে দিছি? হোম পেজে। আপনাদের অনেক সময় কি হয়, ইন্ডিভিজুয়াল এরকম থাকে যে এখানে সব পেজ নামের একটা পেজ থাকে। আপনারা দেখেন যাদের এখনও সেটিং হয়নি তারা সব পেজ নামের একটা পেজ থাকবে। এই সব পেজে এসে আমরা যদি সেভ চেঞ্জ করি, দেখেন আমাদের কি ঘটে। আমরা সব পেজটাকে সিলেক্ট করে দিলাম। সব পেজ থেকে সব পেজটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ করলাম। করার পর আমরা যদি আমাদের রিলোড দিই, আমাদের ফ্রন্ট এন্ডে এসে যদি রিলোড দিই, দেখেন তো হোমে কি আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে? এখন হোমে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, প্রোডাক্টগুলো দেখাচ্ছে, কোনো জায়গায় প্রোডাক্টগুলো দেখাচ্ছে না। তাহলে প্রোডাক্টগুলো কোথায় চলে গেছে? ওই যে সব পেজ। এখন এই সব পেজটা তো আমরা ক্রিয়েট করিনি। সব পেজটা তো আর আমরা ক্রিয়েট করছি কি? এই যে এখানে দেখেন, এই যে আমরা ক্রিয়েট করছিলাম কি হোম পেজ, প্রোডাক্ট, মেন, ওমেন, কন্টাক্ট, কিন্তু সব পেজ, কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এই পেজগুলো কিন্তু আমরা ক্রিয়েট করিনি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার তাহলে এই পেজগুলো কোত্থেকে আসলো? প্রশ্ন থাকতে পারে না? এখন এই পেজগুলো কোত্থেকে আসছে? আমরা একটু পেজে যাই। আমরা পেজে যাব। পেজ, প্রথমে পেজে যাব। পেজ থেকে কোথায় যাব? অল পেজ। অল পেজে আসার পরে এখানে দেখেন তো কার্ট পেজ নামের একটা পেজ আসছে, চেক আউট নামের একটা পেজ আসছে, কন্টাক্ট এটা আমাদের ক্রিয়েট করা, হোম পেজ এটা আমাদের ক্রিয়েট করা, মেন আমাদের ক্রিয়েট করা, মাই অ্যাকাউন্ট এটা কিন্তু আমরা ক্রিয়েট করিনি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি এটা কিন্তু আমরা ক্রিয়েট করিনি, কিন্তু প্রোডাক্টটা আমাদের ক্রিয়েট করা ছিল। সব পেজটা আমরা ক্রিয়েট করিনি, সব পেজটা আমাদের দেখাচ্ছে। আমরা যখন এই পেজগুলো কোত্থেকে আসলো? এই পেজগুলো মূলত হুকমার্সে ইন্ডিভিজুয়াল ছিল, হুকমার্সে বিল্ডিং অবস্থায় ছিল। আমরা যখন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যখন হুকমার্স প্লাগইনসটা ইনস্টল করলাম, হুকমার্স প্লাগইনসটা, আচ্ছা লাইভটা একটু চেক করেন তো। হুকমার্স প্লাগইনসটা যখন আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পর কি হলো, এই যে কার্ট পেজ, চেকআউট পেজ, তারপর হচ্ছে আপনার মাই অ্যাকাউন্ট, হ্যাঁ মাই অ্যাকাউন্ট পেজ, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এই পেজগুলো টোটাল কোত্থেকে আসছে? যখন আমরা হুকমার্স প্লাগইনসটা ইনস্টল করলাম ওখান থেকে অটোমেটিক পেজগুলো অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি এই পেজগুলো কোত্থেকে আসছে? তো এই পেজের ভিতরে সব পেজ যে পেজটা, এই পেজটা কিন্তু হুকমার্সেরই পেজ ছিল। আমরা কিন্তু এই সব পেজটা কিন্তু আমরা অ্যাড করিনি বা আমরা ক্রিয়েট করিনি পেজ থেকে। তাহলে এই যে সব পেজটা, এই সব পেজটা কোত্থেকে আসলো? হুকমার্স থেকে। মাই অ্যাকাউন্ট পেজটাও হুকমার্স থেকে আসছে, সেটিং, কার্ট পেজটা, চেকআউট পেজটা, মাই অ্যাকাউন্ট পেজটা, এই সব পেজগুলো হুকমার্স থেকে আসছে, হুকমার্স ইনস্টল করার পরে। এখন দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এখন দেখাচ্ছে না।
আমরা অনেকেই পোস্ট করছিলাম যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে অলরেডি আমরা প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, ঠিক আছে, অল প্রোডাক্টে পোস্ট করার পর আমাদের প্রোডাক্টগুলো এখানে পোস্ট হয় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে হয় না, তাই তো? এই প্রবলেমটা কিন্তু অনেকের ছিল, অনেকের ছিল না, ঠিক আছে। তো যাদের ছিল তারা তাদের প্রবলেমগুলো সলভ করে দিয়েছিলাম ওই দিন। তো এখন যদি প্রবলেম থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি ডিরেক্ট চলে আসবেন কোথায়? হুকমার্সে। হুকমার্স থেকে ধরেন আপনি প্রোডাক্টগুলো কি করতেছেন? পোস্ট করতেছেন। এই প্রোডাক্টগুলো আপনি পোস্ট করতেছেন, বাট প্রোডাক্টগুলো কি আপনার ইয়েতে দেখাচ্ছে না। আর কোথায়? আপনার ফ্রন্ট পেজে প্রোডাক্টগুলো দেখাচ্ছে না। প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে আপনি বুঝতেই পারতেছেন না, তাই তো? এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, প্রোডাক্টগুলো এখানে পোস্ট আছে অলরেডি, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো পোস্ট করা আছে, দেখেন, ঠিক আছে, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে না। তাহলে আমরা কোথায় যাব? আমরা প্রোডাক্টগুলোকে চিনাই দিতে হবে যে তুমি এই অমুক পেজ অথবা অমুক ট্যাবের আন্ডারে আমার প্রোডাক্টগুলো দেখাও। তাহলে আমরা চলে আসবো কোথায়? আমরা হুকমার্সে আসবো, হুকমার্স থেকে সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংস। এখন কিন্তু দেখেন, এখন কোথাও হোম পেজে কোনো প্রোডাক্ট নেই, দেখেন। তারপর প্রোডাক্টসে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, দেখেন। তারপরে কন্টাক্ট আছে, কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। ওমেনে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। মেনে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, দেখেন। এই যে প্রোডাক্টস, তারপরে হোম, এগুলোতে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা করব কি, আমরা হুকমার্সে আসলাম, হুকমার্স থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে আমরা চলে যাব সরাসরি প্রোডাক্টসে। প্রোডাক্টসে ক্লিক করার পর আপনি এখানে দেখেন প্রথমে আছে কি শপ পেজ। এই শপ পেজের এখান থেকে এসে আমি যদি আমার প্রোডাক্টটাকে কোথায় দেখাতে চাই? এই প্রোডাক্ট পেজে দেখাতে চাই। তাহলে আমি প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করার পরে জাস্ট সেভ চেঞ্জ। লেটস সে আমরা যদি এখন যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যাই, যাওয়ার পর রিলোড দিলাম, এই দেখেন আমাদের হোমে কিন্তু প্রোডাক্টটা দেখাচ্ছে না। প্রোডাক্টে যদি ক্লিক করি, একটু দেখেন, এখন দেখেন প্রোডাক্টগুলো কোথায় চলে আসছে? প্রোডাক্টে দেখাচ্ছে। তাহলে আমরা পারবো না বিষয়টা? আবার কন্ট্যাক্টেও নাই, কোনো জায়গায় নাই, কিন্তু আমার প্রোডাক্ট দেখাচ্ছে। এখন আমরা চাই যে না, আমাদের প্রোডাক্টগুলো হোম পেজে থাকবে। কোনো একজন কাস্টমার অথবা কোনো একজন ইউজার যদি আমার পেজটাকে ভিজিট করে আমার ওয়েবসাইটে আসে, আমার ওয়েবসাইটে আসার সাথে সাথে যাতে সে কি হোম পেজে প্রোডাক্টগুলো দেখে, তাই তো? এখন দেখেন, এখন আমরা এই প্রোডাক্টে গেলাম, প্রোডাক্ট থেকে আমরা কোথায় চলে যাব? আমরা হোমে যাব। হোমকে চিনাই দিচ্ছি যে যতবার আপনি একবার সেটিংটা ঠিক করে দিলেই হবে। আপনি যতবার প্রোডাক্ট পোস্ট করবেন ততবারই প্রোডাক্টগুলো এই হোমের ভিতরেই আসবে। কথা বুঝতে পারছি? হোমের ভিতরে অ্যাড হতে থাকবে। এখন আমি আবার সেভ চেঞ্জ করতেছি। সেভ চেঞ্জ করার পর আমি এখন এখানে রিলোড দিচ্ছি, দেখেন এখন আমি হোমে আসতেছি, দেখেন। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, জাস্ট আমি এই আমি এই ওয়েবসাইটটাকে একটু ইয়ে করতেছি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি একটা নতুন ট্যাব নিচ্ছি। নতুন ট্যাব নেওয়ার পরে আমি জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এখন সরাসরি দেখেন তো, আমি যখন লিঙ্কটা দিয়ে এন্টার প্রেস করে যখন ওয়েবসাইটের ভিতরে ঢুকছি, সরাসরি সে আমাকে কোথায় ল্যান্ড করাচ্ছে? হোমে। তার মানে আমার ল্যান্ডিং পেজটা এখন হোম পেজ হিসেবে সিলেক্ট আছে। এখন আপনাদের যে জায়গায় প্রবলেম হবে সেই প্রবলেমটা আমি বলে দিচ্ছি। আপনাদের দেখবেন আপনারা এরকম কপি করে, এরকম যখন ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নতুন একটা ট্যাব নিয়ে যদি ওপেন করেন, অনেকে দেখবেন মানে এই হোম পেজটা দেখাচ্ছেন, মানে হোম পেজে সরাসরি প্রোডাক্টটা ওপেন হচ্ছে না, হয়তো আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই সমস্যার সমাধান করার জন্য, এই সমস্যার সমাধানের জন্য আপনি কি করবেন? আপনি ডিরেক্ট চলে আসবেন কোথায়? ওয়ার্ডপ্রেস সেটিংসে যাবেন। কোথায় যাবেন? ওয়ার্ডপ্রেসের সেটিংস। এই ওয়ার্ডপ্রেসের সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি চলে আসবেন কোথায়? সেটিংসে ক্লিক করার পর জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পার্মালিঙ্ক, প্রাইভেসি, আকস্মিক, অ্যান্টি স্পাম, আর হচ্ছে কি প্যান্থেনিয়ন পেজ চেক, ঠিক আছে? ক্যাশ নি না, চেক, ক্যাশ নাকি? আমরা এখানে যাব রিডিং। আমরা এই জেনারেল, রাইটিং এবং রিডিং, আমরা রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার পর আমি ধরেন এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখেন এখানে ইউর হোম পেজ ডিসপ্লে। আপনি কোন পেজকে ডিসপ্লে পেজ হিসেবে দেখাতে চান, মানে একদম কোনো ইউজার অথবা আপনি কাউকে লিঙ্কটা দিচ্ছেন, দেওয়ার পরে সে ব্রাউজ করলে যাতে কোন পেজটা সে প্রথমে দেখবে আপনাকে চিনাই দিতে হবে। তো আমি প্রথমে কি করলাম, এটা আমার এখানে সিলেক্ট ছিল, আমি এখন ইউর পেজ ডিসপ্লে
ইউর লাস্ট পোস্ট। আমি জাস্ট এখানে এখানে একটু ক্লিক করি, আমি একটু দেখি দাঁড়ান, আমি এখানে এটাকে বন্ধ করে দিচ্ছি, ইউর লাস্ট পোস্ট। আমরা সেভ চেঞ্জ করছি, সেভ চেঞ্জ করার পরে আমি আমার ওয়েবসাইটে আসছি, একটু রিলোড দিলাম। এখন দেখেন সে লাস্ট পেজটাকে দেখাচ্ছে, ইউর লাস্ট পেজ। ঠিক আছে, এই যে এখানে দেখেন কি বলতেছে, ইউর লাস্ট পোস্ট, একদম শেষে যে পোস্টটা ছিল সে সেটাই দেখাচ্ছে। এখন যদি আমি এই লিঙ্কটাকে আবার কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি যদি আবার পেস্ট করে যদি এন্টার প্রেস করি, দেখেন সে কোথায় নিয়ে যায়, ওই যে লাস্ট পেজটাকে দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না এরকম না, আমার কোনো ইউজার, কোনো ক্লায়েন্ট যখন আমার আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবে, তখন সে আমি যে পেজটাকে দেখাতে চাই সে পেজটাই সে দেখবে, এবং যে কোনো ব্যক্তি সেই পেজটাই দেখবে প্রথমে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, আমরা সেটিংসে যাব, আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ড থেকে ওয়ার্ডপ্রেসের সেটিংসে আসবেন। একটা হচ্ছে হুকমার্সের সেটিংস, হুকমার্সের সেটিংসে না, আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসের সেটিংস। ওয়ার্ডপ্রেসের সেটিংসে ক্লিক করবেন, সেটিংস থেকে আপনি চলে যাবেন কোথায়, রিডিং, রাইটিংয়ের নিচে জেনারেল, জেনারেল পরে রাইটিং, রাইটিংয়ের পরে হচ্ছে রিডিং, রিডিংয়ে চলে যাবেন। রিডিং থেকে এখানে দেখান ইউর হোম পেজ ডিসপ্লে, মানে কোন পেজটাকে আপনি ডিসপ্লে পেজ হিসেবে দেখাতে চান। স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো, আপনাকে বলতেছে যে তুমি তোমার পেজটাকে নিচ থেকে সিলেক্ট করতে পারো। তাহলে আমরা কি করব, এই রেডিও বাটনটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন এই অবস্থা থাকা অবস্থায় এটা কিন্তু ডিজেবল হয়ে আছে, এটা কোনো কাজ করতেছে না। এখন যখন এই স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলোতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কোন পেজকে হোম পেজ হিসেবে দেখাতে চাই, জাস্ট সিলেক্টে আসবেন। আপনি যদি চান যে প্রোডাক্টটাকে, আমি প্রথমে এটা দেখাচ্ছি, প্রোডাক্টটাকে যদি আপনি ডিসপ্লে পেজ হিসেবে দেখাতে চান, জাস্ট সেভ চেঞ্জ করলাম। লেটসে আমরা এখানে একটু রিলোড করব। এখন দেখেন কোন পেজটাকে দেখেন প্রোডাক্ট পেজটাকে দেখাচ্ছে না। আপনি আপনি আবার এই লিঙ্কটাকে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল সি দিয়ে যদি কপি পেস্ট করেন, নতুন ট্যাব নিলাম, পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম, দেখেন সে কোথায় আমাকে ল্যান্ড করাচ্ছে, প্রোডাক্টে। তাইলে এখন যদি আমরা আবার এখান থেকে যদি প্রোডাক্টের জায়গায় যদি আমরা কি করি, আমরা জাস্ট হোম পেজটাকে দেখাই দিই, হোম পেজটাকে দেখাই দেওয়ার পর আমরা আবার সেভ চেঞ্জ করি, তাহলে কি ঘটনা ঘটে দেখেন। আমরা জাস্ট রিলোড করব, এখন সে হোম পেজটাকে দেখাচ্ছে। দেখেন হোম পেজে প্রোডাক্টগুলো অ্যাড করাইছি, হোম পেজ, কারণ আমরা সব পেজের ওখানে গিয়ে কি করছিলাম, হুকমার্সের সেটিংয়ে গিয়ে সব পেজে গেছি, সব পেজের ওখানে গিয়ে আমরা হোমটাকে সব পেজ হিসেবে চিনাই দিছি, যে আমরা যতগুলো প্রোডাক্ট পোস্ট করব সবগুলো প্রোডাক্ট কোথায় যাবে, হোম পেজে আন্ডারে যাবে। আর হচ্ছে ল্যান্ডিং পেজ হিসেবে কাকে চিনাই দিছি, আমরা হুকমার্সে গেলাম, হুকমার্সের সেটিংসে গেলাম, সেটিংস থেকে রিডিংয়ে গেলাম, রিডিং থেকে আমরা স্ট্যাটিক পেজে আসলাম, সিলেক্ট বিলো থেকে এখান থেকে কি করলাম, আমরা হোম পেজটাকে আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে অথবা ডিসপ্লে পেজ হিসেবে আমরা এখানে দেখাই দিলাম। ঠিক আছে, দেখাই দেওয়ার পর আমরা কি করছিলাম, সেভ চেঞ্জ করছিলাম, ব্যাস। বুঝতে পারছি না এটা? আচ্ছা, এরপরে দেখেন পোস্ট পেজ আপনি কাকে দিতে চাচ্ছেন। পোস্ট পেজ ধরেন আমরা অনেক সময় ব্লগ পোস্ট করবো, এই যে এখানে পোস্ট করবেন না, এখানে পোস্টে এসে আপনি মূলত কী করবেন, পোস্ট করবেন, বিভিন্ন ব্লগ লিখবেন, আর্টিকেল লিখবেন, বিভিন্ন প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করবেন, আর্টিকেল তৈরি করবেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আর্টিকেল থাকতে হবে, ব্লগ থাকতে হবে। যে ধরেন আপনি একটা শাড়ি সেল করতেছেন অথবা একটা ড্রেস সেল করতেছেন, ওই ড্রেসের উপর একটা আর্টিকেল থাকতে হবে। আপনি একটা হেয়ার অয়েল সেল করতেছেন, ওই হেয়ার অয়েলের উপর একটা আর্টিকেল থাকবে। আর্টিকেলে কি কি থাকবে, ধরেন এরকম থাকবে যে ধরেন এই আপনার তেলটা কেমন, ধরেন ঘন ধরেন এরকম হতে পারে। আমি একটু ইয়েতে যাই, আপনাদেরকে দেখাই, দারাজে যাই, DARA, দারাজ। দারাজে যাওয়ার পর আমরা একটু এখানে আসি, আমরা কোথায় যাব, আমরা একটু নিচে আসি, দারাজ, এখানে ব্লগ দেখি, ব্লগ, দারাজ থেকে ব্লগ আছে কিনা দেখেন তো, এদের দারাজ ব্লগ, এ দেখেন এই দারাজ ব্লগটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন প্রথমেই ওরা একটা লেটার, এটা লেটার থাকুন, দেখেন এই যে বেস্ট বডি কি হোয়াইটিং না, আর হচ্ছে এখানে কি, আমি দাঁড়ান আমি একটা দেখাই, এমন একটা দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। ওই জানি নিচের দিকে আসি, আমরা একটু বাংলা করে নিই, কেমন? আপনারা তো ইংলিশ ভালো বুঝেন, বাংলা বুঝেন। আচ্ছা,
লাইফস্টাইল ফ্যাশন, এখানে কি কি আছে দেখেন, ব্লক কি কি আছে খুঁজে নিন। মেকআপের উপর ব্লক আছে। লাইফস্টাইলের উপর কি কি আছে, গৃহসজ্জা, খাবার, প্রতিদিনের টিপস, খেলাধুলা, ভ্রমণ। ফ্যাশনের উপর ব্লগ আছে, ইলেকট্রনিক্সের উপর আছে, রিভিউ আছে, দারাজ দারাজ প্রেস আছে, দারাজ লাইফ, আর হচ্ছে কুইজ। ঠিক আছে, এখন মেকআপের উপর যান। মেকআপ মানে কি, স্বাস্থ্য, মানে আপনি মেকআপ করবেন, একটা স্বাস্থ্যসম্মত মেকআপ আপনাকে করতে হবে। করে ভাই ইংলিশ হয়ে গেল তো না, বাংলা আসো কই। হ্যাঁ, দেখেন ছেলেদের জন্য শীত কি, ছেলেদের জন্য শীত ফ্যাশনের সেরা 5টি পোশাক। কি কি 5টি পোশাক পরবেন ছেলেদের জন্য, কি কি 5টি পোশাক, এখানে এটার উপর আপনার কি লেখা হয়েছে, ব্লগ লেখা হয়েছে। আমি একটু মেকআপ সাজতে যাই, দেখি এখন দেখাই কিনা। আবার ইংলিশ হয়ে যাচ্ছে কেন, মেকআপ সাজতে। আচ্ছা, শীতের নতুন যেভাবে দারাজ কালেকশন, কিভাবে দারাজ পণ্য, কিভাবে দারাজ থেকে শপিং, আচ্ছা কম দামে সর্বোচ্চ সিলিং। আচ্ছা, এই দেখেন মহিলা, ধরেন একটা আপনি কি বিক্রি করবেন, তেল বিক্রি করবেন, চুল, ধরেন তেল বিক্রি করবেন, মহিলাদের চুলের বৃদ্ধি এবং ঘনত্ব বাড়ানোর জন্য প্রাকৃতিক তেল। ধরেন ওরা তেল বিক্রি করতেছে, এখন তেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন, কেমনে ব্যবহার করবেন, কি রাতে খাওয়ার আগে ব্যবহার করবেন না খাবারের পর ব্যবহার করবেন, গোসলের আগে দিবেন না গোসলের পরে দিবেন, কতক্ষণ রাখবেন, চুল আঁচড়াবেন কিনা, ঠিক আছে, শ্যাম্পু করবেন কিনা, শ্যাম্পু দেওয়ার আগে দিবেন কিনা, শ্যাম্পু দেওয়ার পরে দিবেন কিনা, শুক্রবার দিন দিলে কি হবে, শনিবার দিন দিলে কি হবে, কতদিন রাখবেন, সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন। ঠিক আছে, এই টোটাল আপনার তেলটা কেমনভাবে তৈরি, তেলটা কি কি উপকার করবে, তেল দিলে মাথা ঠান্ডা থাকবে কিনা, ঠিক আছে, চুলগুলো ঘন হবে কিনা, কালো হবে কিনা, চুল লম্বা হবে কিনা, চুল ঝরঝরা হবে কিনা, তাই না? যে এই জিনিসগুলো টোটাল আপনাকে কি ব্লগ আকারে মানুষকে বুঝাইতে হবে যে হ্যাঁ হ্যাঁ, যে আপনার প্রোডাক্টটা ব্যবহার করলে তার কি বেনিফিট হবে, কি বেনিফিট পাবে, আপনার প্রোডাক্টটা কেন কাস্টমার ব্যবহার করবে, কেন কাস্টমার আপনার প্রোডাক্টটা ব্যবহারের জন্য আকৃষ্ট হবে। আপনি ধরেন কি করলেন, একটা তেল বাজারে নিয়ে আসলেন, তেল এনে বলতেছেন যে আমার তেল ব্যবহার করো, আমার তেল ব্যবহার করো, আমার তেল ব্যবহার করলে হ্যাঁ তোমার চুল অনেক সুন্দর। কিন্তু আপনাকে বুঝাইতে হবে আপনাকে বুঝাইতে হবে, ঠিক আছে, ব্যবহার বিধি বুঝাইতে হবে, সতর্কীকরণ যদি থাকে দিতে হবে, তাই না? আপনার তেলের কোনো ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা, সাইড এফেক্ট আছে কিনা, ঠিক আছে, ন্যাচারাল কিনা, কেমিক্যাল কতটুকু কত কি আছে, তাই না? তো এখন আসেন মহিলাদের চুলের বৃদ্ধির জন্য, এটা হচ্ছে ব্লগ, কিন্তু এটা তেলের উপর টোটাল একটা ব্লগ লিখছে, হ্যাঁ বিস্তারিত এখানে লেখা আছে। এখন আসেন দেখেন মহিলাদের চুলের বৃদ্ধি এবং ঘনত্ব বাড়ানোর জন্য প্রাকৃতিক তেল। দেখেন এখানে লিখছে, আপনি কি চুলের বৃদ্ধি বাড়ানোর জন্য একটি প্রাকৃতিক উপায় খুঁজছেন? আমরা কিন্তু সবাই প্রাকৃতিক উপায়ে চুলকে বড় করতে চাই, তাই না, কালো করতে চাই, মানে চুল কিন্তু মানুষের খুব ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা আপনার চুলের স্বাস্থ্য এবং ঘনত্ব বাড়াতে চুলের বৃদ্ধির তেল ব্যবহার করার বিষয়ে আপনার যা জানা দরকার তা নিয়ে আলোচনা করব। কি কি আলোচনা করলো? স্বাস্থ্যকর চুল আমাদের সামগ্রিক চেহারার একটি মূল অংশ। প্রথমে আপনাকে ঢুকাইয়ে দিল, আপনার মাথার খারাপ করে দিল যে আপনার সুন্দর চুল, স্বাস্থ্যকর চুল আপনার চেহারার একটি অংশ। তাইলে আবার আপনি চেহারা সুন্দর রাখতে হলে অবশ্যই চুলের ট্রিটমেন্ট নিতে হবে না, চুলের ট্রিটমেন্ট করতে হবে। এবার আসেন, এবার কি হলো, এবং আমরা অনেকেই এটি বজায় রাখার জন্য অনেক বেশি পরিশ্রম করি। এখন দেখেন, যাই হোক, স্ট্রেস, দুর্বল পুষ্টি এবং বয়সের মতো কারণগুলি চুল পড়া বা বৃদ্ধির কারণ। চুল বৃদ্ধির জন্য কিছু প্রাকৃতিক তেল রয়েছে যা স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি এবং চুলের গোড়া মজবুত করে। চুলের গোড়া আছে না, চুল উঠবে না আর কি, চুলের গোড়া, আগা না আবার। আচ্ছা, এখন দেখেন এখানে কি আছে, এবার আপনি ওভারভিউতে যান, ওভারভিউটা দেখতে পারেন, এখানে ওভারভিউটা দেখতে পারেন। আচ্ছা, হেয়ার গ্রোথ অয়েল কেন ব্যবহার করবেন? এবার দেখেন আপনি কেন হেয়ার গ্রোথ তেল কেন ব্যবহার করবেন। মহিলাদের জন্য হেয়ার গ্রোথ অয়েল ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো, স্বাস্থ্যকর চুল বৃদ্ধি করে, চুল বড়ায় এবং চুল ভাঙা কমায়, চুলের ফলিকল এবং মাথার ত্বকে পুষ্টি যোগায়, চুলের উজ্জ্বলতা এবং দীপ্তি যোগ করে, চুলের গঠন এবং পুরুত্ব বাড়ায়।
হেয়ার গ্রোথ অয়েল কি কি থাকে, হেয়ার গ্রোথ অয়েলে কি কি থাকে এখানে দেখেন, এখানে কি কি আছে, নারকেল তেল, হ্যাঁ, ক্যাস্টর অয়েল, নারকেল তেল, অর্গান তেল, জোজোবা তেল, হ্যাঁ, রোজমেরি তেল, পেপারমিন্ট তেল। বাবা, এই দেখেন তেলের বোতলের ডিব্বা দিয়ে দিছি। ঠিক আছে, কি কি উপাদান দিয়ে তৈরি, কিভাবে চুলের ডগা রুক্ষতা বন্ধ করবে, কারণ এবং প্রতিকার। দেখেন, মহিলাদের জন্য সেরা 5টি চুল বৃদ্ধি করার তেল। ক্যাস্টর অয়েল কি, এই অয়েল কিভাবে তৈরি হয়, কিভাবে, এই সব কিছু দেখেন। এখানে আবার নারকেলও দিয়ে দিছে। ঠিক আছে, নারকেল তেল কি খনিজ সমৃদ্ধ কিনা, মানে সব কিছু দেখেন এখানে তেল। এখন এটা দেখে আপনি এটা পরে বুঝবেন যে এই তেলটা তো আমার দরকার, প্যারাসুট তেলটা মনে হয় ভালো, এটা আমার কিনা দরকার, তাই না? এটা আপনি পরবেন, পরে কালো চুলের জন্য, চুলের রঙের রঙের ধরন 16 থেকে 50 বছর মহিলাদের জন্য আরগান তেল। দেখেন, আরগান না অর্গান। আচ্ছা, এখানে দেখেন এই কত তেলের ইয়ে দিছে, দেখেন, এই দেখেন তেল কিভাবে তৈরি হয়, কিভাবে কি কি থাকে, সব ডিটেলস এখানে বলে দিছে। এই দেখুন, চুলের বৃদ্ধি প্রাকৃতিক উপায়, তেল দিয়ে চুলে ম্যাসাজ করার উপকারিতা, কিভাবে চুলের তেল দিয়ে ম্যাসাজ করবেন। ঠিক আছে, আপনার তো এমনি এমনি টানলে হবে না, ম্যাসাজ করতে হবে, ম্যাসাজের কিভাবে করবেন, হ্যাঁ, হেয়ার গ্রোথ অয়েল রেসিপি, তারপর ক্যাস্টর অয়েল এবং নারকেল তেলের মিশ্রণ কিভাবে করবেন, এই যে সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখছেন, এই শুধু তেলের উপরে একটা ব্লগ লিখছে। তাহলে আপনি পড়বেন, বুঝবেন, এরপর আপনার কেনার জন্য আকৃষ্ট হবে। হ্যাঁ, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা তোমার তেলটা আমরা কীভাবে বুঝবো, আপনি কমেন্টসে লিখে দেবেন যে তুমি আমার ব্লগটা পড়ো, ব্লগটা পড়লে ওখানে সব দেওয়া আছে, কীভাবে তেলটা ব্যবহার করবা, কীভাবে মেসেজ করবা, এই কোন সময় মেসেজ করবা, সকালে না বিকেলে না রাতে, খাওয়ার নিয়ম বলে দিবেন, ও না এটা তো খাবে না, দেবে, আচ্ছা বলে দিবেন, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া থাকবে। বুঝছি এবার, এটা হচ্ছে ব্লগ। ঠিক আছে, কারণ আপনি প্রোডাক্ট ডিসক্রিপশনে এত কিছু লিখতে পারবেন না। প্রোডাক্ট ডিসক্রিপশনে জাস্ট আপনি লিখবেন ভ্যালুয়েবল পয়েন্টগুলো। ঠিক আছে, যে আপনার প্রোডাক্টটা কী দিয়ে তৈরি, কিভাবে তৈরি, অর্গানিক কিনা, ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটি কেমন, প্রোডাক্টের বা ইউজ একটু সামান্য টামান্য লিখবেন, ব্যাস এরকম। তাহলে ওই সময় আমাদের যে আমরা যে পোস্টটা করব সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ব্লগ, তখন আমরা ব্লগে পোস্ট করব। সেটার জন্য আমরা তখন ব্লগ নামের একটা পেজ তৈরি করব। এই পেজে যাব, পেজ থেকে আমি এটা পরে দেখাবো আগামী ক্লাসে, এই পেজে যাব, পেজ থেকে আমরা একটা ব্লগ পেজ নামের একটা নতুন মেনু ক্রিয়েট করব, নতুন একটা ট্যাব বা মেনু অথবা পেজ ক্রিয়েট করব, ক্রিয়েট করে ওটাকে ব্লগ পেজ হিসেবে আমরা চালাবো। তখন এখানে এসে আমরা এই ব্লগ পেজটা অ্যাড করে দেবো, যে আমরা যখনই পোস্ট থেকে কোনো একটা পোস্ট করব সেটা ব্লগ হিসেবে যাবে, ব্লগ পেজে অ্যাড হবে। কথা বুঝতে পারছি? ওকে, আচ্ছা, না বুঝলে কিছু করার নেই। আচ্ছা, এরপর আসেন ব্লগ পেজ শো অ্যাট মোস্ট কত, 10টা পোস্ট শো করবে। আপনি চাইলে এখানে 20টা পোস্ট দেখাতে পারেন একটা পেজে, এটা হচ্ছে শুধুমাত্র একটা পেজের হিসাব। আপনি চাইলে 20টা পোস্ট দেখাতে পারেন, 30টা পোস্ট আপনি চাইলে এখানে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো এখানে 10টা আছে, 10টা থাকুক। এরপরে কি আছে, স্যান্ডি কি স্যান্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট। এখানে কতটা আইটেম আপনি শো করবেন, 10টা আছে, আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এগুলো যেভাবে আছে এভাবে থাকুক, এগুলো কোনো প্রবলেম নাই। এরপরে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট। আপনার প্রত্যেকটা পোস্ট কীরকম হবে, ফুল টেক্সটে হবে না এক্সপার্ট, না কি হবে, এক্সার্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের সব পোস্টগুলো ফুল টেক্সটে হবে, আমরা ফুল টেক্সট লিখব, ঠিক আছে। আর হচ্ছে মানে সংক্ষিপ্ত হবে না, আমাদের সব পোস্টগুলো ফুল টেক্সটে হবে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কেমন হবে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যেভাবে আছে এভাবে থাকবে, এরকম থাকা অবস্থা আমরা জাস্ট কি করব, সেভ চেঞ্জ করব, জাস্ট সেভ চেঞ্জ। তাহলে বুঝতে পারছি বিষয়টা। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, এই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউর হোম পেজ ডিসপ্লে ইউর লাস্ট পেজ। যদি এরকম থাকে তখন আমরা রেডিও বাটনের নিচে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে পেজটাকে ডিসপ্লে পেজ হিসেবে দেখাতে চাই এখান থেকে এসে আমরা ডিসপ্লে পেজটাকে দেখাই দেবো। পোস্ট পেজটা অর্থাৎ ব্লগ যদি আমরা তৈরি করি, পোস্টগুলো কোথায় যাবে, ব্লগ পেজে যাবে। তখন আমরা যখন ব্লগ পেজ তৈরি করব তখন ব্লগ পেজে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখনই আমি একটা পেজ ক্রিয়েট করে ফেলি। পেজ ক্রিয়েট করতে গিয়ে আমি পেজে গেলাম, অ্যাড নিউ পেজ, ঠিক আছে। আমরা অ্যাড নিউ পেজে গেলাম, এখন আমি এটাকে লিখলাম ব্লগ,
জাস্ট কি BLOG ব্লগ পেজ। ধরেন আমরা ব্লগ পেজ দিলাম, ব্লগ পেজ থেকে পাবলিশ করলাম, পাবলিশ থেকে আবার পাবলিশ করলাম। কোথায় গেলাম? পেজে গেলাম, পেজ থেকে অল পেজ থেকে অ্যাড নিউ পেজ থেকে ব্লগ লিখলাম, ব্লগ পেজ লিখলাম, ব্লগ পেজ থেকে পোস্ট, এরপরে আবার পোস্ট দিবেন, পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পরে এটা পাবলিশ হয়ে যাবে। আমি আবার একটু ব্যাকএন্ডে আসছি, আসার পর এবার আমি চলে যাব কোথায়? মেনুজ। আচ্ছা, এখানে ওনার কিছু মেনুজ মনে হয় বেশি আছে, হোম মেনুজ বেশি আছে, প্রোডাক্ট বেশি আছে। এই দুটো আমরা মেনুজে যখন অ্যাড করব তখন ডিলিট করে দেবো। তাহলে আমরা কোথায় যাব? মেনুজগুলো কোথা থেকে অ্যাড করব? অ্যাপিয়ারেন্স থেকে যাব মেনুজ থেকে আমরা চলে যাব কোথায়? ভিউ অলে গিয়ে আমি প্রথমে দেখব ব্লগ পেজটা আসছে কিনা। আমি একটু রিলোড করি, একটু রিলোড করলে মেবি দেখাবে। আমরা ভিউ অল থেকে এই ব্লগ পেজ, দেখেন এই ব্লগ পেজটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড টু মেনু দিব। অ্যাড টু মেনু দেওয়ার পরে কার আন্ডারে আসবে? এই দেখেন এই মেইন মেনুর আন্ডারে ব্লগ পেজটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে দুটো হোম পেজ, কোনটা আমি একটু দেখি। এটা আচ্ছা, আমি এই পেজটাকে ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দেব। রিমুভ হয় না? রিমুভ হয়ে গেছে। প্রোডাক্ট, এখানে দুটো প্রোডাক্ট আছে, আমি আরেকটা প্রোডাক্টে রিমুভ করে দিচ্ছি। রিমুভ মেন ওমেনগুলো আমি কিসের ভিতরে? এখানে মেন ওমেন ডাবল আসছে কেন? মেন ওমেনগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এতগুলো আমাদের দরকার নেই, মানে ভালো লাগবে না এটা দেখতে। ব্যাস, কমাই ফেললাম। এবার শুধু ব্লগটাকে আমি লাস্টে রাখলাম। ব্লগ রাখার পর আমি এবার সেভ অ্যাজ, ঠিক আছে। লেটসে আমরা সেভ অ্যাজ দেওয়ার পর এবার আমরা চলে যাব আমাদের কোথায়? ফ্রন্টেনে যাওয়ার পর আমি জাস্ট রিলোড করব। এখন দেখেন হোম, প্রোডাক্ট, কন্টাক্ট আস, এরপর ব্লগ। এবার দেখেন ব্লগটা আমার কি খালি না? ব্লগটা খালি। এবার আসেন আমি জাস্ট ব্লগটা লিখবো। আমি দারাজ থেকে আমি পোস্টে কোথায় যাব? পোস্টে যাব, ঠিক আছে। ব্লগটা কোথায় দেব? পোস্ট থেকে। তা আমি পোস্ট, এখানে অ্যাড নিউ পোস্টে যাব। যাওয়ার পর এখানে ধরেন আমরা এটাই ব্যবহার করি। দাঁড়ান আপনাদেরকে দেখাই। মহিলাদের চুল, টাইটেলে দিলাম এটা, কেমন? এবার এখানে আসেন, এখানে আসার পর ডিসক্রিপশন দিলাম। ধরেন একটু ডিসক্রিপশন দিই, এখানে কি আসবে কই জানি। আচ্ছা, এবার আমরা এটা একটু ধরেন একটু ক্লিক করলাম, ক্লিক করার পর কপি দিলাম, কপি দেওয়ার পর আমরা জাস্ট এখানে পোস্ট করব। আসছে না? আসার পর এবার আমরা পাবলিশ থেকে আবার পাবলিশ করব, ঠিক আছে। পাবলিশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমি রিলোড করব। রিলোড করার পর আমরা দেখি যে আমাদের পোস্টটা দেখায় কিনা। পোস্টটা দেখাচ্ছে না। তাইলে পোস্টটা কোথায় আছে? হোমে গেছে কিনা, প্রোডাক্টে গেছে কিনা তাও দেখাচ্ছে না, মেনে গেছে কিনা তাও দেখাচ্ছে না, ওমেনে গেছে কিনা তাও দেখাচ্ছে না। কন্টাক্টে আসলাম, কন্টাক্টেও দেখাচ্ছে না। ব্লগে আসলাম, ব্লগেও এখন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? ওই যে আমরা বললাম যে আমরা হোম পেজকে ডিসপ্লে পেজ হিসেবে দেখাইছি, পোস্ট পেজকে কাকে দেখাবো ওটা দেখাই দিতে হবে। তাহলে আমরা কোথায় চলে যাব? আমরা আমাদের ব্যাকএন্ডে যাব। আমি ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডে গিয়ে আমি আবার কোথায় আসবো? আমার কোথায়? ওয়ার্ডপ্রেসের সেটিংসে আসবেন, সেটিংস থেকে রিডিংয়ে আসবেন। রিডিংয়ে আসার পর আপনি পোস্ট পেজকে, এখন দেখেন এখানে ব্লগ পেজ নামের একটা পেজ অলরেডি চলে আসছে, দেখেন আগে কিন্তু ছিল না। এখন পোস্ট পেজকে আমি ব্লগ পেজ হিসেবে দেখাই দিলাম। দেখা দেওয়ার পর জাস্ট সেভ চেঞ্জ। লেটসে আমরা চলে যাব কোথায়? আমাদের ফ্রন্ট এন্ডে যাওয়ার পর এখন দেখেন তো আসছে না? দেখেন তো, এখানে ক্লিক করলাম আসেনি, এখানে ক্লিক করলাম আসেনি, এখানে ক্লিক করলাম আসেনি, এখানে ক্লিক করলাম, দেখেন তো মহিলাদের চুলের বৃদ্ধি এবং ঘনত্ব বাড়ানোর জন্য প্রাকৃতিক, কত সুন্দর না? দেখেন তো, হ্যাঁ। এই যে এখানে এবার ক্লিক করেন, এটা বড় হিসেবে আপনি দেখবেন, ব্যাস। সুন্দর না? হ্যাঁ, পারবেন না? হ্যাঁ। এরপরে দেখেন, এরপরে আমি আর একটা কাজ করি, তার দেখি ওটা হয় কিনা। মহিলা, শুধু মহিলা কই? আচ্ছা, এবার ধরেন আমরা চাচ্ছি যে একটা ইমেজ যদি হইতো তাহলে খুব সুন্দর হতো না? আমি ধরেন আমি এই ইমেজটা নিতে পারি কিনা দেখি। তার ইমেজটা নেওয়া যাবে না, আমি একটু স্ক্রিনশট দিই।
স্ক্রিনশট দিলে ইমেজটা নিতে পারবো মেবি। আমি একটু স্ক্রিনশট দিচ্ছি। জিনিসটা বুঝতেছেন? বোঝা যায়? কি কথা, মাথার উপর দিয়ে যাচ্ছে না? আচ্ছা, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে দেখবেন আপনারা পারবেন। হ্যাঁ, জাস্ট আমি DARZ দাঁড়াচ্ছি, এরপর সেভ করলাম। সেভ করলাম। সেভ করার পর এবার আমি আবার কোথায় যাব? পোস্টে যাব। পোস্ট থেকে, এটা কিন্তু পেজ না, পোস্ট। পোস্ট থেকে অল পোস্টে যাব। আমার কয়টা পোস্ট আছে? একটা পোস্ট আছে। দেখেন, পোস্টটাকে আমি এডিটে যাব। এডিট করব। এডিট আসুক। আসার পর আমরা চাচ্ছি যে এখানে কি দিতে, আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, তাই তো? কই জানি, ক্যাটাগরিজ এখানে। আচ্ছা, ওরা কিন্তু ইয়ে করে তৈরি করছে, আমরা এখানে দিয়ে দিই। আমরা এখানে দেখি, এখানে একটা ইমেজ আসছে। ইমেজ এখানে আসে কিনা দেখি। এটা কি? আচ্ছা, এখানে রাখলাম। ওই এখানে দেখেন মাঝখানে, এই দুটো লেখার মাঝখানে দিতে যাচ্ছি। দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজ, জাস্ট ইমেজে ক্লিক করার পর এখানে আমি আবার দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করেন। আমি কি করলাম, আমি এই যে দুটোর মাঝখানে এখানে আসলে দেখেন একটা প্লাস আইকনের মতো আসছে, একটা কি আসছে হরাইজন্টালি, একটা কি আসছে, একটা নেভি ব্লু কালারের একটা লাইন আসছে। লাইন আসার পর এখানে অ্যাড ব্লক, জাস্ট ব্লকের উপর প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজে ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমরা আমাদের ইমেজটা কোথায়, ডেস্কটপে ডাউনলোড করছি, ডেস্কটপ থেকে এটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর জাস্ট পাবলিশড করে দিচ্ছি। দেখেন জাস্ট পাবলিশড হয়ে গেছে। পাবলিশড হয়ে যাওয়ার পর এবার আমরা জাস্ট রিলোড করব। দেখেন আসছে না? আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটটা সুন্দর হবে না এরকম করলে? এরকম আপনারা যখন এরকম এই যে ব্লগগুলো পোস্ট করতে করতে থাকবেন, একটা ব্লগ এখানে আসবে, একটা ব্লগ এখানে আসবে, একটা ব্লগ এখানে আসবে, এরকম নিচে নিচে 10টা ব্লগ হবে। কয়টা? এরকম নিচে নিচে 10টা ব্লগ। আবার নতুন একটা পেজে আসবে, নতুন নিচের দিকে একটা পেজ আসবে, নতুন করে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন এটার উপর যদি আপনি ক্লিক করেন, দেখেন মহিলাদের চুলের ঘনত্ব। ঠিক আছে? আপনি যদি চান যে এখানে আরও কিছু অ্যাড করবেন, কোনো প্রবলেম নাই, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এন্টার প্রেস করবেন, অথবা এখানে এসে আপনি যদি আবার পেস্ট করেন, এই দেখেন সব লেখাগুলো আসতেছে। দেখেন আমি বারবার পেস্ট করতেছি, কতগুলো আসছে দেখেন। আপডেট করলাম। আপডেট করার পরে দেখেন, এখন দেখেন তো অনেকগুলো আসছে না? এই দেখেন, এই আসছে না? এই দেখেন কত লেখা আসছে, কত লেখা আসছে দেখেন। এই দেখেন, পারবেন না? এই একটা ইমেজ থাকবে, প্রথমে একটা সুন্দর একটা ইয়ে থাকবে, এরপরে এখানে একটা ইয়ে থাকবে। ঠিক আছে? একটা ইমেজ দিলাম। ঠিক আছে? এখন আরেকটা পোস্ট যদি আমি করি, দেখেন ওই পোস্টটাও দেখেন। আরেকটা পোস্টে যাচ্ছি, ধরেন সাপোজ আমি আবার পোস্টে গেলাম, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট। ঠিক আছে? অ্যাড নিউ পোস্ট থেকে এবার ধরেন আপনি চাচ্ছেন যে কি শীতের ওপর বা আপনি লাইফস্টাইলের উপর কোনো একটা ইয়ে দিবেন, বা ইলেকট্রনিক্সের উপর। ধরেন আমি দিচ্ছি ইলেকট্রনিক্সের উপর আপনি একটা কোনো ইয়ে দিবেন। কি দিবেন? আমি জাস্ট বাংলায় দেখাচ্ছি, আপনারা ইংলিশও দিতে পারেন, বাংলায় দিতে পারেন। তো ইলেকট্রনিক্স পণ্যের উপর আমি দেখাচ্ছি যে, কই ইলেকট্রনিক্স পণ্য কই রে ভাই? এই ইয়েটা কি, লাইভটা কি চলছে? জিম লাইভটা একটু চেক করেন তো ভাই, লাইভটা একটু চেক করুন। আচ্ছা, কই জানি, হ্যাঁ এখানে কই, এই ইয়ে কেটে গেছে কি না আছে? আচ্ছা, এখন দেখেন আপনারা কি করবেন, ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, কই ইলেকট্রনিক্স, ধরেন কই লম্বা চুল, পাতলা চুল, চুল কেন আসতেছে, শুধু চুল কেন আসতেছে? আজকে সাউন্ড কম আজকে। আচ্ছা, ধরেন ধরেন আপনারা কি করবেন, দারাজে সুলভ মূল্যে, এই কথা বলেন না, কেউ কথা বলেন না, এটা দেখেন দারাজে
সুলভ মূল্যে স্মার্টফোন। আমার ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দর কাজ করতে পারবেন। কেউ ক্লাসের ভিতরে আপনারা ইয়ে করেন না, হ্যাঁ, ইন্টারাপ্ট করেন না, ভিডিওটা দেখবেন, কাজ করবেন, শুধু বুঝে যান, ঠিক আছে? দারাজে সুলভ মূল্যে স্মার্টফোন, ধরেন আমি এই ব্লগটাতে গেলাম, এই ব্লগটাতে যাওয়ার পর আমি চাচ্ছি যে আমি এটাকে একটা স্ক্রিনশট নেব। ধরেন এটাকে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নিলাম, তারপরে আমি এটাকে ডেস্কটপে সেভ করতেছি। ধরেন জেপিজি বা পিএনজি আপনি যেটাতে সেভ করেন না কেন করতে পারেন। এরপর আমরা কি করতেছি, ডিজিটাল সুলভ মূল্যে ফোন ধরেন কপি করলাম, কপি করার পর আমরা অ্যাড নিউ পোস্টে আসলাম, পোস্ট থেকে ধরেন আমরা আগে টাইটেল দিলাম, টাইটেল। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এই যে ইমেজটা প্রথমে এখানে প্রথমে আছে আমাদের নাই কেন? এই ইমেজটা যদি আমরা প্রথম আনতে চাই, আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করব, শুধুমাত্র এলিমেন্টরগুলো নিয়ে যখন কাজ করব, তখন দেখাবো যে এলিমেন্টর দিয়ে কোনটা প্রথমে রাখবেন, কোনটা শেষে রাখবেন, কীভাবে সব কাস্টমাইজগুলো কিন্তু করতে পারবো, ঠিক আছে? আপনারা টেনশন করেন না, জাস্ট এটুকু আপনারা ভালো করে শিখেন। এটা দেওয়ার পরে ধরেন আমরা এটা দিলাম, ঠিক আছে? ফোন দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এখানে প্রথমে একটা কি থাকবে, ইমেজ থাকবে। তো আমি আপলোড থেকে স্মার্টফোনের ইমেজটা দিলাম। ইমেজটা দেওয়ার পরে আমি আরেকটা সেকশন এখানে প্লাস ক্লিক করলাম, কই প্লাস না, এখানে ক্লিক করি, কই আসে না কেন, একটা দুটো, হ্যাঁ আসছে। এরপর এবার আমরা যদি এখানে ক্লিক করার পর আমরা চাই যে এখানে স্মার্টফোনের উপর এই যে যত বর্তমান বাজারে মোবাইল ফোন ব্যক্তিগত কি কি যা আছে এগুলো আমরা জাস্ট কপি করে দিয়ে দিব, ঠিক আছে? লাইভ কেটে যাবে আর কি হবে, যেটুকু করাইছি, অনেক ক্লাস নিছি আজকে, অনেক অনেক ক্লাস করাইছি না, বহু ক্লাস হয়েছে। আপনারা জানেন যে আমি বললাম না আমি খুব স্পিডে যাব, আগে ছিলাম স্লো, আমি বললাম না যে দেখবেন আমি খুব স্পিডে যাব। হ্যাঁ, আপনারা বুঝতেই পারবেন না যে ক্লাস কোনখান দিয়ে শেষ হয়ে গেছে। দেখবেন আমি স্পিডে শেষ করে আবার আমি আবার রিক্যাপও করবো, দেখেন আপনারা যদি ডে বাই ডে কাজগুলো দেন, দেখবেন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনার কোনো টেনশন করেন না। এখন আপাতত নিচ দিয়ে এক সাইড দিয়ে করেন, লিখতে লিখতে ওইদিকে চলে গেছে, এখন এটাকে আজকে ঠিক করবো দাঁড়ান করে ভাই। বিদ্যুৎ কি বিভ্রাট, কল ফর লোডশেডিং নাকি? হ্যাঁ হ্যাঁ দেন, অসুবিধা নেই, এটা ঠিক করবো। এগুলা ওই যে শীট আরেকটা শীট রেডি করব। কি রে ভাই, সব দেখতেছি হ্যাং হয়ে গেছে, ঘটনা কি? আপনার তো কেটেই গেছে। কিসের কথা আছে, কতদিন কথা বলা হয়নি। গরম লাগতেছে না? প্রচন্ড গরম না? সবাই বাইরে যাই। আচ্ছা, ব্লগগুলো পোস্ট করতে পারবেন না? সুন্দর না? অনেক সুন্দর করে করতে পারবেন। দেখেন আপনারা যখন কাজ করবেন, বুঝবেন, পারবেন, তখন ভালো লাগবে। আমারটা হ্যাং হয়ে গেছে, বুঝছেন, কারেন্ট যাওয়ার সাথে সাথে হ্যাং।